আজকে তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। পারলে তোমরা নোট ডাউন করে নিও। আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি 2024 সালের প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো কাকে নিয়ে বলবো। মনু ভাকের। 22 বছর বয়সী এই লেডি। হরিয়ানার ঝাজ্জারে তার জন্ম। 2002 সালের ফেব্রুয়ারি মাসে 18 তারিখে তার জন্ম হরিয়ানার ঝাজ্জারে। বাবা কিন্তু মার্চেন্ট নেভির একজন কর্মচারী। এর আগেও কিন্তু পদক পেয়েছে। 2018 সালে কমনওয়েলথ গেমসে তিনি স্বর্ণ পদক পান। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। অলিম্পিকে তিনি সামান্য একটুর জন্য সিলভার পদক পাননি। তিনি ব্রোঞ্জ পেলেন এয়ার রাইফেল শুটিং এই বিভাগে। তিনি কিন্তু প্রথম মহিলা যিনি এই বিভাগে পদক পেল। এর আগে ভারতীয় যারা এই বিভাগে পদক পেয়েছেন এয়ার রাইফেল শুটিং তারা কিন্তু সবাই পুরুষ মানুষ। তাহলে এর আগে কারা কারা এই বিভাগে পদক পেয়েছিল সেটা একবার বলে দেওয়া যায়। 2004 সালে এই বিভাগে প্রথম পদক আসে। 2004 সালে এথেন্স অলিম্পিকে রাজ্যবর্ধন সিং রাঠোর তিনি এই শুটিং বিভাগে প্রথম পদক পান। তিনি মেন্স ডবল ট্র্যাপ শুটিং এ পদক পেয়েছিলেন। এর পরবর্তী অলিম্পিক বেজিং অলিম্পিক 2008 সেখানে অভিনব বিন্দা তিনি স্বর্ণ পদক পান। এখনো পর্যন্ত কিন্তু এই বিভাগে ভারতীয় হিসেবে তিনি একমাত্র স্বর্ণ পদক পেয়েছেন। তিনি 10 মিটার এয়ার রাইফেল শুটিং এ স্বর্ণ পদক পেয়েছিল। 2012 সালে লন্ডন অলিম্পিক এই অলিম্পিকে শুটিং বিভাগে দুজন ভারতীয় পদক পেয়েছে। গগন নারায়ণ তিনি 10 মিটার এয়ার রাইফেল শুটিং এ ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। 2012 সালে লন্ডন অলিম্পিকে আরেক ভারতীয় কিন্তু পদক পান। তিনি হলেন বিজয় কুমার। তিনি মেন্স 25 মিটার র্যাপিড পিস্তল ফায়ারে সিলভার পদক পেয়েছেন। এর পরবর্তী সময় কিন্তু ভারত এই বিভাগে কোনো পদক পায়নি। 2024-এ এসে আবার পেল। 2024-এ ব্রোঞ্জ পদক পেল মনু ভাকার।